আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মন্ডলী। আজ আমি আপনাদের সামনে ছোটোখাটো আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, আমি সরকারি নার্সারি থেকে বেশ কয়েকটি পেঁপের চারা এবং পার্পেল কিং বেগুনের চারা সংগ্রহ করেছি। এই দেখেন আমার সামনে রয়েছে, এটি হচ্ছে পার্পেল কিং বেগুন, আর এটি হচ্ছে পেঁপে দ্বিতীয় ধাপ, আর এই পেঁপে এটি হচ্ছে প্রথম ধাপে। আনার পরে আমি সরাসরি গাছ না লাগিয়ে কয়েকটা দিন আমি আমার বাসায় রেখেছি, কেননা পরিবেশগত একটি পার্থক্য রয়েছে বা পরিবেশের সাথে তাদের খাপ খাওয়ায় নিতে হবে। এখন এই ছোট চারাগুলি আমি যদি এখন বড় টবের মধ্যে অথবা বড় ড্রামের মধ্যে লাগাই, তাহলে এই গাছের গ্রোথ খুব একটা ভালো হবে না এবং গাছগুলি মারা যাবে। কেননা গাছের যে মাটিগুলি থাকবে এর মধ্যে পানি দিলে সেই পানিতে শিকড় বেশি ভালো হতে পারবে না। আর তাছাড়া পেঁপে গাছ খুব একটা পানি পছন্দ করে না, সবসময় আর্দ্রতা যেন থাকে সেইভাবে গাছ লাগাইতে হবে। আর তাছাড়া পেঁপে গাছ হলো বেলে দোআঁশ মাটি সবসময় পছন্দ করে থাকে। আমার অবশ্য মাটি প্রস্তুত করা আছে, আমি কয়েকদিন পরে এই গাছগুলি লাগিয়ে দেব। আবার পাশে যে চারাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমি রংপুর স্বেচ্ছা অ্যাগ্রো নার্সারি থেকে ক্রয় করে এনেছিলাম 10টি। তার মধ্যে 5টি চারা মারা গেছে, আর 5টি চারা রয়েছে। দেখেন সেই চারাগুলি এখন সতেজ হওয়ার পথে। আমি 2-1 দিনের মধ্যেই এই চারাগুলি এখন লাগিয়ে দেব। তবে চারাগুলি সবসময় এই ছোট যে বালতি রয়েছে এই ছোট বালতির মধ্যেই লাগাইতে হবে। যখন একটু বড় হবে 2-1 মাস পরে, তখন এসে বড় বালতি অথবা ড্রামের মধ্যে লাগালে ভালো হবে। পেঁপে যথেষ্ট চাহিদা রয়েছে, এটি দৈনন্দিন খাবারের তালিকায় আমরা রাখতে পারি। কাঁচা তরকারিও খাওয়া যায়, এমনকি যখন মানুষের কোনো অসুখ অথবা রোগ বালাই দেখা যায় তখন পাকা পেঁপে ঔষধ হিসেবে কাজ করে থাকে। যেহেতু আমি একজন ছাদ বাগানে, সবসময় চেষ্টা করে থাকি ছাদ বাগানে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল তৈরি করে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজ আমি আপনাদের সামনে শুধু বেগুন এবং বেগুন এবং পেঁপে চারার উপর ভিডিও উপস্থাপন করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলকে ফলো করবেন, আমাকে বিভিন্ন দিক থেকে আপনারা উৎসাহ দিয়ে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।